ভাবুন তো, একটি দ্রুতগতির রাজধানী এক্সপ্রেস ছুটে আসছে রেল লাইনে, আর ঠিক সেই সময় রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে এক বিশাল হাতির পাল। পরিস্থিতি ছিল অন্তত বিপজ্জনক, কিন্তু বনকর্মীদের কয়েক মুহূর্তের সতর্কতায় থেমে গেল ট্রেন, আর বেঁচে গেল প্রায় 90টি হাতির প্রাণ। ঘটনাটি ঘটেছে আমাদের ওই অসমে। কিভাবে ঘটল এই ঘটনা, চলুন জেনে নেওয়া যাক। কি ঘটেছিল? 19 আগস্ট অসমের হোজাই জেলার হাওয়াইপুর এলাকায় একটি হাতির পাল রেল লাইন পার হচ্ছিল। এই হাতির দলটি পশ্চিম কার্বি আংলং দিক থেকে লামডিং রিজার্ভ ফরেস্টের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। হাতির দলের মধ্যে অনেক ছোট হাতিও ছিল। ঠিক সেই সময় ওই রুট দিয়ে আসছিল ডাউন রাজধানী এক্সপ্রেস। তখন কি করলেন বনকর্মীরা? হাতির দলকে রেল লাইনের কাছে দেখতে পেয়ে বনকর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান। রেলকর্মী, লোকো পাইলট এবং লামডিং রেলওয়ে কন্ট্রোল রুমের মধ্যে দ্রুত সমন্বয় করা হয়। এরপর হাতির পা নিরাপদে রেল লাইন পার হওয়া পর্যন্ত ট্রেন থামিয়ে রাখা হয়। কয়েক মিনিটের জন্য থেমে গেল রাজধানী। ভাবুন, শত শত যাত্রী নিয়ে ছুটে চলা একটি রাজধানী এক্সপ্রেস থেমে আছে, কিন্তু এবার কোনো যান্ত্রিক সমস্যার কারণে নয়, হাতিদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য। হাতির পালটি নিরাপদে পার হয়ে যাওয়ার পর ট্রেন আবার যাত্রা শুরু করে। কেন এমন ঘটনা ঘটে? অসমের বিভিন্ন এলাকায় হাতিদের চলাচলের প্রাকৃতিক পথের সঙ্গে রেল লাইনও কোথাও কোথাও পড়ে গেছে। তাই হাতির পাল যখন এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়, তখন তাদের রেল লাইন পার হতে হয়। এই সময় বন বিভাগ ও রেল কর্তৃপক্ষকে অন্তত সতর্ক থাকতে হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শুধু হাতিদের জীবনও ঝুঁকিতে থাকে না। একটি বড় হাতির সঙ্গে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হলে হাতি যেমন মারা যেতে পারে, তেমনি ট্রেনের যাত্রী এবং রেলকর্মীদের জীবনও বিপদের মধ্যে পড়তে পারে। তাই সময় মতো ট্রেন থামানো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা, এই ঘটনাটি আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। উন্নয়ন যতই হোক, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করাও আমাদের দায়িত্ব। একটি ট্রেন কয়েক মিনিটে থামতে পারে, কিন্তু একটি হাতির জীবন ফিরে পাওয়া যায় না। অসমের বনকর্মী, রেলকর্মী এবং লোকো পাইলটের দ্রুত সিদ্ধান্তের জন্য হাতির পালটি নিরাপদে পার হতে পেরেছে। আপনার কি মনে হয়, রেল লাইনের পাশে হাতিদের জন্য আরও নিরাপদ করিডোর তৈরি করা উচিত কিনা?
আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অল্প বিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভাইরাল ও তথ্যবহুল বিষয় নিয়ে।